সকাল বন্ধুরা, প্ল্যানেট ব্লগস আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে প্রায় 2:48, মানে 2:50 বাজতে যায়। আর এখন আমাদের আছে একটু পরে ট্রেন, ওই জন্য আমরা এবার রেডি হয়ে যাব, তারপর ট্রেনে যাব। আর আজকে যাচ্ছি আমি আর দেখতে পাচ্ছেন মনি এখানে আমাকে রেডি করে দিচ্ছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না, এখানে গিয়ে আপনাদেরকে বলছি, চলুন। আর এখানে আলতা পরে নিচ্ছে সবাই, মানেই তো বুঝতে পেরে যাচ্ছেন কিছু একটা ঠাকুরের জায়গায় যেতে চলেছি। আর এত ভোরবেলায়, আর এখানে হচ্ছে ভোরটাও ঠিক বলবো না, মাঝরাত্রে আর কি। এবার আমরা বেরিয়ে পড়ছি, আর একদম কিছু আওয়াজ না করে, কারণ কি সবাই তখন ঘুমোচ্ছে, সবার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, ওই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আমার খুবই হাই উঠছিলো, খুব ঘুম পাচ্ছিলো। আর এইদিকে আমরা এখন রাস্তায় হাঁটছি, আর একটাও টোটো ছিল না। আর এই অবস্থায় 4:10 ট্রেনটা পাবো কি না তাও সন্দেহ। আর রাস্তায় কেউ ছিল না, আমরাই কয়েকজন ছিলাম। আর এবার আমরা হেঁটেই চলছি যেন পথ আর শেষ হচ্ছে না। আর আমাদের টেনশনটা বাড়তেই যাচ্ছিলো, আর ঘামও দিচ্ছিলো অনেক। আর যে ট্রেনটা পাবো কি না এই জন্য টেনশন হচ্ছিলো। লাস্টে একটা পেয়ে গেলাম টোটো, কারণ 4টা বাজতে 3:10-15 ওরকম বাজতে চললো। এখন তো সবাই যারা হচ্ছে সকালবেলায় আড়ত, মাসের আড়ত, ওরা সবাই জিনিসপত্র আনে, তো ওরা এবারে আছে, ওই জন্য এখানে টোটো হচ্ছিলো। আর এখানে আমরা চলে এসেছি স্টেশনে, এবারে আমরা হচ্ছে যাচ্ছি। আর ট্রেনটাকে দেখে আপনারা কিছু গেস করতে পারছেন? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি কলকাতা। আর চলুন এবারে যাওয়া যাক মেদিনীপুর থেকে কলকাতা। আর এবারে আমরা যে ট্রেনটা চলছে, আর একটু ভোর হয়ে এসছে, রাত্রেবেলায় সবাই একটু ঘুমিয়ে গিয়েছিলো। আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীটা, আর এটা হলো কোলাঘাট। আর এখন আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। এবার সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ওয়াশরুম করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো ট্যাক্সি বা গাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা যাবো এখান থেকে একটা মন্দিরটার নাম আমি ওখানে গিয়ে বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন এত রোদটাও অতটা ছিল না, মানে মিডিয়াম ছিল আর কি, রোদটাও অতটা না, এটাও না। আর এবারে এখানে সবাই চা খেয়ে নিচ্ছে মাটির এতে। আর মাটির ভাড়ায় চা খেতে তো সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, ওই জন্য আজকে আমি একটু চা খেয়ে নিলাম মায়ের সাথে। আর এবার আমরা গাড়ি নিতে আছি, সে তো চলছি, কোথায় গাড়ি আছে জানি না। আর এই রকম এবারে আমরা ফাইনালি গাড়িতে চেপে গেছি। দেখতে পাচ্ছেন আমি, দিম্মা, 2 বোনও আমরা পিছন দিয়ে বসেছিলাম, মনি, মা আর দিম্মা আগের দিয়ে বসেছিল। আর এবারে আমরা পথে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমরা এখন মানে পার্কিং থেকে বেরিয়েছি। এখন মানে পার্কিংটা অনেক দূরেই ছিল স্টেশনের থেকে, অনেকটাই হাঁটতে হয়েছে, ওই জন্য আমরা ভাবছিলাম যে চলেই যাব। আর এখানে হচ্ছে, আর এটা হলো হাওড়া ব্রিজ। আমরা যখনই আসি তো এটাই সবাই যাতায়াত করে, এটা এখন কমন হয়ে গেছে অনেকটাই। আর এবারে আমরা হাওড়া ব্রিজটা পেরিয়ে এবারে সামনেই আছে, অতটাও দূরে নয়। আর দক্ষিণেশ্বর মন্দিরটাই চলে এসেছি আমরা, এবারে এখানে আমাদের নামিয়ে দেবে। আর এবারে আমরা তো নেমে গিয়েছি এখানে। তারপরে এবারে আমরা যাবো একটু মন্দিরের দিকে, কারণ কি সকাল দিয়ে তো কিছু খাইনি, চা জল এইসবই খেয়ে আছি, বিস্কুট টিস্কুট কিছু খাইনি। আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর এবারে আমি একটু ভিতরে যাচ্ছি, আমরা এবার ভিতরের দিকে রওনা দিচ্ছি। আমি বলি এখন আমরা স্নান করে নিয়েছি। আর যখন কোনো চুলটা কাটছিল তখন জোয়ার ছিল, কেউ স্নান করতে নামতে পারছিল না। আর এখন দেখতে পাচ্ছেন এবার সবাই স্নান করতে নেমে পড়ছে। আমাদের স্নান করা হয়ে গেছে, এবার আমরা ড্রেস চেঞ্জ করে এবার আমরা একটু মন্দিরে পুজো দেবো, একটু ঘুরবো 4-5টা। তারপরে আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাবো, সেখান থেকে ঘুরে এবার ঘর যাবো। আর এখানে আমরা এখানটা ঘুরছিলাম একটু। এবার আমরা পুজো দিতে যাবো। আর বিশেষ কারণ হলো বনুকে এখানে ন্যাড়া করতে আসে, ওর মানসিক ছিল। আর এখানে আমরা পুজোর জিনিসপত্র নিয়ে নিচ্ছি, সবাই গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে দিল আসতেই।
আর এখানে আপনারা আসতে পারেন, খুবই ভালো ব্যবস্থা করা হয়। আর এখানে হচ্ছে আমাদের যেই পুজো যে ঝুড়ি ওইটা হচ্ছে সাজিয়ে দেওয়া হচ্ছে, পরে এগুলো আমরা ঘর নিয়ে চলে যাবো। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খালি পায়ে গিয়েছিলাম। আর এবার আমরা খেতে চলে এসেছি। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা হচ্ছে ভিডিওটা করতে পারিনি মন্দিরের ভিতরে। আর এখানে আমরা এবার খেতে বসে পড়েছি সবাই। আর মন্দিরে ভিডিও করা তো অ্যালাউ নেই, ওই জন্য তো করতে পারলাম না বললামই। আর এখানে সবাই খেতে বসে পড়ছে, এখানে খাচ্ছি আমরা ছোলা ভাটুরা খাচ্ছি। আর এখানে কিন্তু পুরো ভর্তি ভর্তি করে সব কিছু দেওয়া ছিল, আর খুব ভালো খেতে ছিল। আর এখানে আমরা বান্দরকে হচ্ছে মানে হনুমানজি যেটাকে বলা হয় বান্দরকে, ওকে হচ্ছে আমরা এখানে প্রসাদ বা বিস্কুট এরকম কিছু একটা খেতে দিচ্ছি। আমরা এখান থেকে হাত দিয়ে নিয়ে নিচ্ছিলাম। তারপর আমার হাত থেকে অনেকগুলো নেওয়ার পর তারপরে নিতে চাইছিল না, মায়ের হাত থেকে নিল তারপরে। আর এখানে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এবারে, কারণ কি এবার তো অনেকগুলো নিয়ে নিচ্ছে। আর এই তো একদিকে বসেই ছিল, কোন দিকে দেখছিল কে জানে। তারপরে আমি দিচ্ছিলাম, কেউই নিচ্ছিল না, মা দিল সবাই থেকে পুরো বিস্কুটের প্যাকেটটাই নিল। মা বলে আচ্ছা ঠিক আছে শান্তি হোক। সবাইকে দিচ্ছিলাম, কেউই নিচ্ছিল না, গিয়ে দেখি একজন নিয়ে নিল। আর এখানে কিন্তু নিচে ফেলা যাবে না, একদমই নিচে ফেললে ওরা আর খাবে না কিন্তু জিনিসটা, এটা এখানে বলা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন এবার আমরা ভিতর দিকে চলে এসেছি। আমরা কিন্তু পূজা দিয়ে গেছি, এবার একটু আমরা এই জায়গাটা ঘুরতে এসে গেছি, মানে কিছু একটা কেনাকাটা করতে, ওরকম কিছু ছোটো ছোটো জিনিস ঠাকুরের। আর এবারে আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। আর আমার তো অলওয়েজ ফেভারিট কুলফি খাচ্ছিলাম। আর এরা দুজন চকোবার খাচ্ছিলো, কিন্তু চকোবার থেকে কুলফিটা বেশি টেস্ট ছিল। আর এবার এখানে আমরা দোকানটায় চলে এসেছি, এরা তো খেলনাই দেখে যাচ্ছে। তারপরে এবারে আমরা এখানে চলে এসেছি, আমরা এখান থেকে আমরা লঞ্চে করে এবার যাবো বেলুড় মঠ। আর এখানে আমি লঞ্চে চাপতে যাচ্ছি এবারে। আর লঞ্চটা দেরি হয়ে যাচ্ছিলো একটু বলেই, এবারে আপনারা দেখুন। দেখছি কোনো জিনিসই নিচ্ছে না, ভালো জিনিস না লাগলে। আমাদের টিকিট চেক হয়ে গেছে, এবার আমরা লঞ্চে বসে পড়েছি। এবার আমাদের লঞ্চে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তারপরে আমরা একটু এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম। আর এখানে জানেন লঞ্চে যখন চলছিল না, আমরা এবারে একটু পেপসি খেয়ে নিয়েছিলাম। আর যখন লঞ্চটা চলছিল, মানে যেই ধারগুলো দিয়ে যাচ্ছিলো, যেখানে লোক স্নান করছিলো, কিছু বাচ্চা এসে না লঞ্চের উপর উঠে তারা হচ্ছে ওখান দিয়ে জাম্প করছিলো। পেপসিগুলো একদম খেতে ভালো ছিল না অতটাও, মানে একদম বেকার ছিল। একদম মুখের এক্সপ্রেশনটা দেখে তো বুঝতেই পারছেন একদম কেমন ছিল পেপসিটা। এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। আর এখানে তো বন্ধুদের ধৈর্য সইছিল না কখন নামবে। আর এবারে আমি এখানে সুন্দর হাওয়া খেতে খেতে এবারে পৌঁছে যাচ্ছিলাম আমরা। এবারে আমরা বেলুড় মঠ পৌঁছেই গেছি প্রায়। এরপরে আমরা নেমে গেলাম এখন। এবারে নেমে এখান থেকে বেলুড় মঠে হাঁটতে হাঁটতে যাবো। তার আগে আমরা এখানে মুখে চোখে জল নিয়ে নেবো এখানে, কারণ অনেকটাই তো আজকে জার্নি হয়েছে, এবার টায়ার্ড হয়ে গেছি সবাই, একটু এখানে দাঁড়ালো। কারণ কি এখানটা হচ্ছে মানে আমরা অনেকেই হ্যাপি গেছিলাম। আর এখানে আমরা একটু হাঁটতে হাঁটতে চলে এলাম। আর অনেকক্ষণে বসতে হয়েছিল, আর গেটটা কিন্তু অনেকক্ষণ পর খুলেছে, 3টে খোলার কথা গেট, আমরা হচ্ছে একটা কথা দিয়ে চলে গেছিলাম। আর এখানে হচ্ছে আমরা জুতোর কাউন্টারে জুতো দিলাম। আর এবার আমরা এখানে ঢুকে পড়বো। আর এই জায়গাটা এত শান্ত ছিল, খুব ভালো জায়গা। এখানে তো সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা, মানে কলকাতার মধ্যে আমি এত জায়গা ঘুরেছি, যতটা ঘুরেছি তার মধ্যে আমাকে এখানে ঠাকুরের স্থানটা এখানে ভালো লাগছে। এখানে অনেকজন মানে গুরুদেব তারা চলছিল, তাদেরকে আমরা প্রণাম করলাম, এই জায়গাগুলো ঘুরলাম। তারা স্বামী বিবেকানন্দের রুম ছিল এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ওম নামে একটা হচ্ছে মন্দির ছিল উপরটায়। এখানে দেখতে পাচ্ছেন গঙ্গার পাড়, এগুলো কত সুন্দর জায়গা, একদম খুব ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে সবথেকে আমার বেশি ভালো লেগেছে লাইব্রেরিটা। আর লাইব্রেরির মধ্যে আমি কয়েকটা বইও কিনেছিলাম, আর সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, বইগুলো যে কিনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে আমরা প্রণাম করছিলাম। এবারে মা আবার চলে এসেছে এই জায়গাটা, কারণ কি দিম্মা উঠেনি তো ওই জন্য। আর এবারে হচ্ছে আমরা, আর এই জায়গাটা এতই ভালো না, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে আসতে পারেন, যতজন কলকাতা থেকে আছেন তারা তো আসবেনই, মানে আপনারা তো এসেওছেন হয়তো অনেকজন। আর এখানে হচ্ছে আমরা এবারে প্রণাম করে নিলাম গুরুদেবকে। তারপরে আমরা একটু ভিতর দিকটা যাচ্ছি, এখানে মনে ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ওই জন্য ভিডিওটা করতে পারলাম না। এবার আমরা বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত লোক এখানে,
খুব মানে একদম লোকে ভর্তি ছিল চারিপাশটা একদম, আর খুব সুন্দর করে গাছপালা দিয়ে সবুজ করে রেখেছিল। আর জায়গাটা অনেক সুন্দর, মানে সুন্দর বলতে অনেক সুন্দর, মানে কিছু বলার নেই। আর জায়গাটা আপনারা যদি না আসেন কিচ্ছু বুঝতে পারবেন এই জায়গাটা। আর এবারে হচ্ছে ভিতরে অনেকজন মেডিটেশন করছিল। আর এবার আমরা গঙ্গার ধারে চলে এলাম একটু জল নিতে। আর এখানে কিন্তু শোয়া যায় না, এখানে বসেই থাকতে হয়, কারণ কি এখানে সবাই মেডিটেশন করছে না ঠাকুরের নামে, ওই জন্য। আর এবারে আমি চলে গেছিলাম নিচে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।